আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার হাতে দেখতেছেন এগুলো হলো গাছভাঙা মধু, মানে পাহাড়ি মধু। আমার হাতে দেখতেছেন এগুলো হলো পাহাড়ি মধু, যে গাছের মাধ্যমে মৌমাছিয়ে বাসা বানানো হয়। এখান থেকে কিন্তু ভাঙা হয়েছে। এখানে কিন্তু দেখেন এগুলা কিন্তু লাল চকচকা। আর এই পাশে দেখতেছেন এগুলো হলো সরিষা ফুলের মধু। সরিষা, ধনিয়া ও লিচু ফুলের 3 রকমের ফুলের মিশ্রিত মধু। তাহলে আমরা কোনটাকে খাঁটি মনে করব? কোন মধুটা খাঁটি? আসলে দোনোটাই খাঁটি। মধু দোনোটাই খাঁটি, কিন্তু আমি যদি বেদাল না করি, আমি বেদাল করলে এটা আনখাঁটি হয়ে যাবে। আর আমি যদি বেদাল না করি তাহলে কিন্তু এটা খাঁটি। কারণ মানুষ বেইমানি করে, ভৌমরে বেইমানি করে না। ভৌমরে ঠিকে সেই নানান ফুল থেকে মধু এনে সে ঠিকে রাখে। সেখান থেকে আমরা আইনা এখানে বিভিন্ন রকমের মিশ্রিত কইরা, ধোকাবাজি কইরা মানুষের থেকে। আপনারা জানেন বাজারে যদি আপনার 400 টাকা কেজিও মধু আছে, 600 টাকা কেজিও মধু আছে। আমি মনে করি যে খাঁটি যে মধু, এই মধু কখনো 400 টাকা 1000 টাকা দিয়ে পাবেন না, 2000 টাকা দিয়ে পাবেন না। যে এখানে যে গাছভাঙা মধু, এগুলা পটিকছড়িতে কিংবা রাঙ্গামাটি খাগড়াছড়িতে বিক্রি করতেছে আপনার 3200 টাকা কেজি, মানে 3200 টাকা কেজি। তাহলে আমি এখানে এই মধুগুলা সংগ্রহ করেছি। এর আগে আপনাদেরকে দিয়েছিলাম সরিষা ফুলের মধু। এই সরিষা ফুলের মধু কিন্তু বসে, আর যেগুলা গাছভাঙা মধু এগুলা বসে না। সরিষা ফুলের মধু বসে, গাছভাঙা মধু বসে না। কারণ মধু কখনো বসতে পারে না। বসে কিরকম? এখানে একটু রোয়ালি বসে, যখন গাঢ় হয়ে, গাঢ় তো এটা তো অনেক গাঢ়, তখন চিনির দানার মতো নিচে কিছু কিছু দানা বসে। আর খাঁটি মধু যেটা, খাঁটি মধু কখনো পিপিলিকে খাবে না। আপনি যদি খাঁটি মধু যদি পালান মাটিতে, সেখানে কিন্তু পিপিলিকা আসবে না। আর খাঁটি মধু কখনো পেপারে, কাগজে যদি আপনি 1 ফোঁটা পালান, সেখানে কিন্তু এটা কিন্তু পেপার ভিজবে না। আর যেগুলা 2 নম্বরই করে, সেগুলা কিন্তু কাগজ ভিজে যাবে। চিনি মিশ্রিত করলে সেখানে কিন্তু সাথে সাথে পিপিলিকা আসবে। আর খাঁটি মধু যদি আপনি একটু চুনা নিয়ে, আপনি হাতের মাধ্যমে চুনা দিয়ে একটু একটু মধু, এখান থেকে একটু মধু যদি আপনি দিয়ে যদি ডলা দেন, আপনার হাতটা আগুনের মতো গরম হয়ে যাবে, আগুনের মতো গরম হয়ে যাবে। কারণ আমি কিন্তু মধু ব্যবসায়ী না, আমি মধু ব্যবসা করি না। এখন আমি পাবনাতে গেলাম, পাবনা চাটমোহর, ওইখানে সরিষা ফুলের মধু এর বাক্সা বসাইছে। বাক্সা বসানোর কারণে আমি এর আগে আপনাদেরকে ভিডিও দিয়েছি, অনেকটা মধুর ভিডিও দিয়েছিলাম। আপনারা আমার ভিডিওগুলো পেয়েছেন, দেখতেছেন কিবা। তখন আমি সেখানে সে কিভাবে প্রক্রিয়াজাত করে, প্রক্রিয়াজাত করে আমি সম্পূর্ণ ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমি তার ভিডিও তৈরি করছি। ভিডিও তৈরি করি, সেখান থেকে আমি মধু নিয়ে আসছি। সেই মধু কিন্তু বিক্রি হয়ে গেছে। এগুলা সরিষা ফুলের মধু